আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফ্যান্টাসি ওয়াটার কিংডমের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত। ফ্যামিলি নিয়ে ঘুরে আসলাম ফ্যান্টাসি কিংডমে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা কিছুদিন আগে ফ্যান্টাসি কিংডম গিয়েছিলাম ফুল ফ্যামিলি সহ। আমার মা সাথে ছিল, গ্রাম থেকে আমার মামি এসেছিল, আমার মামাতো ভাই এসেছিল। তো আমরা সবাই হুটহাট প্ল্যান করলাম যে ফ্যান্টাসি কিংডম যাই। তো সামনের সাইড অনেকবার ঘোরা হয়েছে, ওয়াটারে বাচ্চাদের কখনো নিয়ে যাওয়া হয় না ওইভাবে। তো ভাবলাম আমরা ওয়াটারেই যাই। সবাই মিলে ওয়াটারে ঢুকে গেলাম প্রায় 1:30টার দিকে। আমাদের বাসা তো কাছে, তো আমাদের ওরকম প্রবলেম হয়নি। আমরা দুপুর টাইমেই যাই, কারণ দুপুর টাইমে ভিজলে ভালো, বাচ্চারা অনেক এনজয় করবে। আমার বাচ্চারা তো এমনি পানির অনেক পাগল, ওদের টোটালি পানি দেখলে আর জ্ঞান থাকে না। যাই হোক, ওরা অনেক এনজয় করছে ওদের রাজু মামার সাথে, আমার ভাই হাসানের সাথে। ওর বাবাও ফার্স্টে যেতে চাইছিল না, পরে বলছে আচ্ছা চলো ঠিক আছে যাই। পরে উনিও অনেক বাচ্চাদের মতো হয়ে গেছে, উনি বাচ্চাদের মতো খেলা শুরু করে দিচ্ছে। মানে সব অনেক এনজয় করছি ওই দিন। উনি হচ্ছে দেখতেছেন তো কীভাবে হাসতেছে। আর আমার ছোটোটা তো আমার ভাই মামাতো ভাই আর কি, ওর রাজু, ওরা পুরাই পাগল বানায় দিচ্ছে। মানে এই দেখেন কিভাবে ব্যাগের মতো লাফাইতেছে, মানে এত পরিমাণে এনজয় করছে। আমরা প্রায় 4:30 পর্যন্ত ওয়াটারে ভিজছি, ওরা কোনোভাবেই উঠবে না। কিছু কিছু ক্লিপ নেওয়া হয় নাই, কিছু কিছু ক্লিপ রাখছি স্মৃতি হিসেবে রাখার জন্য। দেখেন পিচ্চিটা একদমই লাফালাফি কমে না। ওই জায়গাতে অনেক মিউজিক হয়, প্রায় অনেক গান, অনেক অনেক ভিড, ও এগুলো অনেক এনজয় করে। আমার হাজব্যান্ড ফটোশ্যুটের জন্য পাগল, আমি একটু ভিজলাম হাজব্যান্ডের সাথে একটু স্মৃতি রাখার জন্য। অনেক মজা করলাম। উনি আমার পানি দিয়ে ছিটাইতেছিল, ভিডিও করতেছে। ভিডিও করার সময় এই মজাগুলো অনেকই, মানে ওয়াটার আসলেই অনেক মজা হয়। যাই হোক, আমার বাচ্চারা ওই দিন অনেক খুশি ছিল। ওই দূরে আমার মামি আর আম্মু বৈশা ছিল, ওনারা ক্যামেরা আসতে চায় নাই, তাই ওইভাবে নেওয়া হয় নাই। বিশেষ করে মুরব্বী মানুষ, তাদের সাথে নিয়ে গেছি, এরকম উশৃঙ্খল দেখে ওনারা অবাক। অনেকক্ষণ আমাদের ব্যাগ ট্যাগ সব আমার মামি আর আম্মুর কাছে রেখে দিছি। আমার হাজব্যান্ড অ্যাট ফার্স্ট কোনো রাইডে চড়তেছে, আমার ভাইরা ওনারা জোর করে নিছে। এই রাইডটার উপর আবার হচ্ছে জিন্স প্যান্ট নিয়ে ওর অ্যালাউ করে না। যে পিছলা টাইপের ট্রাউজার প্যান্ট হইলে সুন্দর স্লিপটা ভালো মতো হয়, তো ওনারা বারবার আটকে গেছিলো। আমার ভাইয়েরা, মানে আমার হাজব্যান্ডের শালাবাবুরা ওনাকে জোর করে নিয়ে গেছে। উনি আবার কখনো এরকম রাইডে মাইডে চড়ে না, জাস্ট ঘুরতে নিয়ে যায়, আমাদেরকে এনজয় করতে বলে। এই যে আমার ভাই জোর করে ওনাকে এত উপরে নিয়ে গেছে, ওখান থেকে উনি এখন ঝাঁপ দেবে। যে আমার ভাই নেমে আসতেছে, আমি আর আমার আম্মু ওই জায়গায় হাসতে হাসতে শেষ। মানে এত হাসি পাইতেছিল। মাঝখানে আমার ভাই ছিল, ডান সাইডে রাজু ছিল, আর বাম সাইডে আমার হাজব্যান্ড ছিল। রাজু তো মোটামুটি ভালো মতো নামছে, হাসানও ভালো মতো নামছে, বাট আমার হাজব্যান্ড মাঝখানে এসে আটকে যায়। এই যে আম্মু, আমি, আমার ভাই, আমরা হাসতে হাসতে শেষ। ওই যে উনি আটকে গেছে, ওনার পিছে কিন্তু অলরেডি আরেকজন আইসা পড়ছে, উনি তো আটকে গেছে। সেই মজা, সেই ফানি ছিল ওই জায়গাটা। ভয়েসে তো ওইভাবে সব কেটে দেওয়া হয়েছে। যাই হোক, উনি অনেক এনজয় করছে। উনি ফার্স্টে যাইতে চাইছিল না, মোটামুটি ভালো এনজয় করছে। পরে আমাদেরকে ওখানে ডাক দেওয়া হয়েছে যে এখন ঢেউ দিবে। পরে আমরা ঢেউর সময় যাই, ঢেউর সময় টোটালি অনেক এনজয়। মানে ওয়াটার কিংডম মানেই এনজয়। যে হোক, ছেলে মেয়ে অনেক শৃঙ্খল থাকলেও ফ্যামিলি নিয়ে গেলে বা ছোটো ছোটো বাচ্চা থাকলে হয়তো বা পার্কে যাওয়া যায়। আমার বাচ্চারা ওইভাবে পার্ক পছন্দ করে না, তারপরও কিছু সময় বিনোদন একটু দিতে হয়। ঈদের টাইম ছিল তখন, তারিখটা আমার ওইভাবে মনে নাই। ওদেরকে আর দূরে কোথাও যাওয়া হয়নি। এমনি তো বাংলাদেশের অবস্থা বেশি ভালো না, হয়তো বা ঝামেলার জন্য দূরে কোথাও যাওয়া হয় নাই। তো ফ্যান্টাসিতেই নিয়ে গেছিলাম, ফ্যামিলি সবাই যেহেতু গেছে তাই আমরাও গেলাম। বাচ্চারা অনেক এনজয় করছে, ওরা তো এখন পাগল হয়ে গেছে। এই জন্য আমি ওদেরকে আগে নিতে চাইনি, যে ওয়াটারে গেলে আমার ছোটোটা তো পানির পুরাই পাগল। দেখেন তো কীভাবে এনজয় করতেছে, সেইভাবে নাচতেছে। ওখানে তো অনেক লাউডলি মিউজিক থাকে, তো মিউজিকের তালে তালে নাচ, ওরাও নাচছে। লাস্ট পর্যায়ে আমারও আমার ভাইয়ের কইতেছে আয় আমরাও নাচি, সমস্যা কি। পরে আমরা সেলফি টেলফি তোলার জন্য পরে এই যে আমি একটু টাচানাচি করলাম। যাই হোক, একটু লজ্জা লাগতেছিল, তখন ওখানে মানুষ একটু কম ছিল। তো আমার মামাতো ভাই, ও সেই পরিমাণে এনজয় করছে, গ্রাম থেকে আসছে। ও ঢাকায় থাকে, বাট কিছুদিন আর কি গ্রামে থেকে। দেখেন আমার পিচ্ছি নাচে, ও নাচ প্রতিটা স্টেপ
মানে ওর বডি খালি নাচতেই থাকে। মানে এই মুহূর্তে সেলফি তুলতে যাই এই ভিডিওগুলো আর কি আমার ভাইটা করে রাখছে। মোটামুটি আমরা সবাই অনেক এনজয় করছি। আমার হাজব্যান্ড তখন উঠে গেছে পানি থেকে, বেশিক্ষণ আর থাকে নাই, উঠে গেছে, উঠা বসা বসা দেখতেছে আর নিজের মানে পিচ্চিটা দেখেন পিচ্চিটা কীভাবে নাচতেছে। এই জায়গায় ওই যে নায়িকা নায়িকা এই গানটা হইতেছিল, তো ওই মিউজিকটাও নাচতেছিল সেইভাবে, লাউডলি, প্রচুর লাউডলি মিউজিক ছিল। যাই হোক, তারপরে যখন ঢেউটা শেষ হয়ে যায় তখন ফ্রেশ একটা পানিতে ওনারা ডাইকা নিয়ে যায় আর কি, মাইক দিয়ে বলে আপনারা এই সাইডে আসেন, ফ্রেশ একটা পানি, এই জায়গায় লাউডলি একটা মিউজিক দেয়, সবাই অনেক এনজয় করে। তারপর ফ্রেশ হওয়ার জন্য ওর পাশে যায়। তারপর অনেক ভিডিওগুলো আর কি নেওয়া হয় না, লাস্ট পর্যায়ে অনেক ভিডিও নেওয়া হয় না, আমি শুধু জাস্ট পিচ্চিটা যতক্ষণ নাচতেছিল ততক্ষণ আমি ভিডিও। আমার হাজব্যান্ড সবসময় খুটখুটা স্বভাবের, এই বাচ্চার কী না হলো যে এই জায়গায় ওর প্যান্ট ঠিক করা সে শুরু করে দিছে। যাই হোক, আমার ভাই হচ্ছে আমার ভিডিও করতে, মানে যখন ভিডিও করি তখন আমার ভাই আড়ালে চলে যাবো, আবার আমি লাজুক, ওই যা বুঝতে পারছে যে আমি ভিডিও করবো, তো ও খালি চলে যায়। ওরা অনেক নাচানাচি করছে একটু ভিতরে, যে এই জায়গায় একটা ধুমা টাইপের পানি বেরোয়, মানে এই জায়গাটা এমন একটা সিস্টেম করা, ওই যে পানি এগুলো কিন্তু সব পানি কিন্তু ধুমার মতো হয়ে রয়েছে। এই যে সেই নাচ দেখেন, পা কিন্তু সাদা হয়ে গেছে, এত পরিমাণ ভিজতেছে, প্রায় 4 ঘন্টার উপরে। আমরা 1:30টার সময় পানিতে নামছি, 4:30টার সময় আমরা পানিতে উঠছি। অনেকেই আসছে ফ্যামিলি নিয়ে, ফ্যামিলি সবাই নাচানাচি করতেছে। আমার হাজব্যান্ড ভাবতেছে আমি ওনার ছবি তুলবো, সেই ভাব নিতেছে, ও ভাব আর ভাব, ছবি তোলার উস্তাদ। এই যে এই জায়গায় চিকনি চামেলি গানে সবাই সেইভাবে ওরা ধরে নাচ। এই জায়গার পরে আমি আর ভিডিও করি নাই, আমার হাজব্যান্ডের সাথে আমি রাগ করছিলাম। এই যে এই 2টা মেয়ে আর 2টা ছেলে সব জায়গা আমাদের সামনে, দেখেন আমার হাজব্যান্ড কীভাবে ওদের নাচ দেখতেছে, এটা দেখার পর আমি অনেক রাগ হয়েছি। তারপর আর ভিডিও করি নিয়ে, আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আল্লাহ।